দিয়ে তারা মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হয় নাই, বাধ্য করিয়েছেন কারণ তাদেরও পেট আছে। তেমন একটা সাক্ষী পেটে আমার চোখ থেকে বাঁচতে পারে বাংলাদেশে প্রতিটা সাক্ষী বাদী আমার নবদর্পণে আজকে আমার আন্দোলন আপনাদের পেয়ে গেছি। উনি আজকে কিভাবে সাক্ষী দিছে, কেন দিছে, এটা কোনো বুঝতে পারবো, সত্য কথা আপনাকে বুঝতে পারবো। আমি সিপাহী চালক রফিকুল ইসলাম, 23 রেবেল ব্যাটালিয়ন, আমার 25 তারিখ ফার্স্ট সেন্ট্রি হিসেবে কোয়ার্টার ডিউটি ছিল আমার 23 রাইফেল ব্যাটালিয়ন খুলনা সেক্টর। I am Ox. খুলনা সেক্টরে কোয়ার্টার ডিউটি থাকাকালীন সময় আমাদের 23 রাইফেল ব্যাটালিয়ন অফিসার এবং খুলনা সেক্টরের জিটু সাহেব আমাদের কোয়ার্টার কাছে আসে আমাদের কোয়ার্টার গার্ড কমান্ডারকে বলে তোমার শহীদদেরকে একত্রিত করো। আমাদের সৈনিকরা যখন আমরা একত্রিত হই তখন আমাদের যে গার্ড কমান্ডার ছিল দুজন, ওনাদেরকে বলে যে তোমাদের সৈনিকদের অস্ত্রগুলো আমাদের কাছে জমা দাও। তো আমরা অস্ত্রগুলো জমা দিই, অফিসাররা অস্ত্রগুলো নিয়ে আমাদের অস্ত্রাগারে জমা রাখার পর কিছুক্ষণ পর ওনারা একটা সাদা জিপ আসে, ওনারা পলায়ন করে। ওইদিকে আমাদের রিপ্রেশন রুমে টিভিতে দেখাচ্ছে যে ঢাকায় যে গন্ডগোল হচ্ছে, এই গন্ডগোলের ভিত্তিতে আর্মি আমাদের এখানে অ্যাটাক করবে, সেই একটা গুজবে কান দিয়ে আমাদের সৈনিকরা যখন আমাদের অফিসাররা চলে যায়, আমাদের ইউনিটের ভিতরে একটা বিশৃঙ্খলা চেইন অফ কমান্ড নষ্ট হয়ে যায়। তখন সৈনিকরা হইচই করে অস্ত্রাগারের দিকে আসে। আমরা অস্ত্রাগারে যারা ছিলাম, আমরা সৈনিক, আমাদের যদি অস্ত্রগুলো না থাকে তাহলে আমরা কলা গাছ, আমরা কোনোভাবেই খালি হাতে কাউকে আমরা মোকাবেলা করতে পারবো না অস্ত্র ছাড়া। এই কোয়ার্টার ডিউটি থাকাকালীন আমাদেরকে যখন আমাদের বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে যখন ইয়ে হয়ে যায়, তখন আমাদেরকে নিয়ে অফিসে নিয়ে ডাকা হয়। ডাকার পরে আমাদের তৎকালীন তদন্ত কর্মকর্তা ছিল মেজর খালেদ সাহেব, উনি আমাদেরকে নিয়ে বলে যে তোমরা যদি কোয়ার্টার ডিউটি ছিল, তোমরা যদি সাক্ষী না দাও তাহলে তোমাদেরকে জেলে দেওয়া হবে। তোমরা কোয়ার্টার দায়িত্ব ছিল, তোমাদের সাক্ষী দিতে হবে। তখনকে আমাদেরকে ভয়ভীতিপূর্বক আমাদেরকে জোর করে আমাদেরকে সাক্ষী দেওয়ানো হয়। ভয় আমাদেরকে জোরপূর্বক বলছে তুমি যদি সাক্ষী না দাও তোমাদের জেলে যেতে হবে। সাক্ষী দেওয়ার পরে আমাকেও লাস্ট পর্যায়ে আমাদের যারা ছিলাম আমাদেরকে কম্পালসারি রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়। এতদিন পরে গত 16 বছর আপনারা জানেন ফেসিস সরকারের সময় আমরা কোথাও যে মুখ খুলবো বা কিছু করবো, আমরা কিছু করতে পারি নাই। আজকে 5 জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা যে দেশে স্বাধীন হয়েছে, স্বাধীনভাবে আজকে কথা বলতে পারতেছি, তাদের শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি। সেই বিধায় আজকে আমি সবার সামনে আসে আমাদেরকে যে জোরপূর্বক মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এটা হলো ওইখানে আমাদেরকে যেভাবে কাগজ কলমে লিখে দেওয়া হয়েছে, সেই কাগজ কলমে লেখা দেখে আমাদেরকে বলতে হয়েছে, এর বাইরে কোনো কথা বলার কোনো সুযোগ ছিল না। আমি সিপাহী মোহাম্মদ মাসুদ রানা, নাম্বার 68-75। আমি মূলত 7 রাইফেল ব্যাটালিয়নের ছিলাম। আমি 23 রাইফেল ব্যাটালিয়নে একটি কোর্স করার জন্য গিয়েছিলাম। সেই সময় অ্যাক্টিং ছিল মেজর খালেদ। আমাকে সে একদিন রাত্রে 1টার সময় হাবিলদার মেজরকে দিয়ে ঢাকায় নিয়ে বলছে তোমাকে সাক্ষী দিতে হবে। আমি বলছি স্যার সাক্ষী দিতে পারবো না, আমি তো ইউনিটের কোনো লোককে চিনি না। সে আমাকে লাঠি দিয়ে ভয় দেখাইছে এবং হাবিলদার মেজরকে বলছে কি পাগলকে নিয়ে আসছো, এ তো সাক্ষী দিতে চায় না। আমি বলছি স্যার এখানে তো আমি কোনো লোকজনকে চিনি না, আসছি কয়দিন ধরে, কোন ইউনিটের মানুষ আমি, সাক্ষী না দিলে তুমি জেলে যাবা। আমি বলছি স্যার জেলে পাঠাইয়া দেন। আমাকে বলে দেখ কোনো দুষ্কৃতি না পায় জেলে না পাঠাইতে পাইরা দেখছো অন্য ইউনিটের লোক। লাস্টে আমাকে দেখা গেছে যে চাকরি থেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে।